আজকে আমাদের রেসিপি হলো কেএফসি চিকেন ফ্রাই। এরকম মুচমুচে কেএফসি চিকেন ফ্রাই খুব কম সময়ে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু সহজে বানিয়ে নেওয়া যায়। আপনারা যদি একবার অবশ্যই এইভাবে ট্রাই করেন তাহলে কিন্তু বাইরে যাওয়ার আর প্রয়োজন পড়বে না। নমস্কার, আমি কাকুলি, আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরিজ। আজ কিন্তু আমার রান্নাঘরে তৈরি করে দেখাবো কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই। আমি সবসময়ের জন্য চেষ্টা করি এই রান্নাঘরে যত সহজ আর খুব কম উপকরণ দিয়ে যাতে রান্নাগুলো তৈরি হয়, যেগুলো আপনাদের খুব সহজেই কাজে লাগে, আপনারা চটজলদি সেগুলো করে নিতে পারেন আর আপনাদের খুবই ভালো লাগে। আপনাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে। আশা করছি এই রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে কেএফসি চিকেন স্টাইলে চিকেন ফ্রাইটা করব। প্রতিটা স্টেপ কিন্তু ফলো করতে হবে, একটা স্টেপ মিস হলে কিন্তু রেসিপিটা কমপ্লিট হবে না। তাহলে ভিডিওটা শুরু করি। কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। আচ্ছা, বলে রাখি এই ফ্রাইটার জন্য কিন্তু চিকেনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে আমি বোনলেস চিকেন দিয়ে একদমই করব না। বোনের স্ট্রাকচার যেটাই বেশি থাকবে সেই চিকেনগুলোকেই নিতে হবে। দেখুন এখানে আমি সব রকমের চিকেনই নিয়েছি। এখানে উইংস নিয়েছি, ড্রামস্টিক নিয়েছি, লেগের পিসও নিয়েছি। আচ্ছা, এইবার চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এই চিকেনটা ধোয়ার পরেও কিন্তু এর মধ্যে কিছু নোংরা থেকেই যায়, সেটাকে আমি পরিষ্কার করে নেব। তার জন্য টক দইয়ের জলের ভিতর কিন্তু 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখবো। একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার টক দই, লবণ আর জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। ভালো করে একটু মিক্স করে নিই। মিক্স হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেব। বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এবার কিন্তু একে একে আমি চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেব। চিকেনগুলো কিন্তু আমি দই আর লবণের জলে ভালো মতো ভিজিয়ে রেখেছি। এতে করে কি হবে, চিকেনটা একটু নরমও হয়ে যাবে আর এর ভেতরে যে একটু ব্লাড থাকে, অনেক ধোয়ার পরেও দেখবেন বেরিয়ে আসে, সেগুলো কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। আশা করছি এই টিপসগুলো আপনাদের অনেক কাজে লাগবে। এবার ঢেকে রেখে দেবো 5 মিনিট। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। টক দইটা খেয়াল রাখবেন যেন জল না থাকে। 2 চামচ টক দই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি বড় 1 চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ কেএফসি চিকেনের কিন্তু এটাতেই ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দিলাম 3 চামচ। আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ মতো, যেহেতু এখানে এক্সট্রা আমি কোনো ঝাল অ্যাড করছি না। আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা, এটা কিন্তু একটা সুন্দর ফ্লেভার আনবে। আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। এবার সব মশলাগুলো ভালো করে মিক্স করব। আচ্ছা, সব দেওয়ার পরে আমি কিন্তু এখানে 1 চামচ লবণ দিয়ে দেব। একটু খেয়াল করেছেন আশা করি, লবণ আর টক দইয়ের জলের মধ্যে কিন্তু আমি চিকেনটাকে ভিজিয়েছি। এরপরে আর আমি লবণ কোথাও ব্যবহার করব না, তাই এর মধ্যেই দিয়ে দিচ্ছি আর 1 চামচ লবণ। অল্পই দেব, কারণ যেহেতু সয়া সস দেওয়া আছে। মশলার গ্রেভিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর 5 মিনিটও হয়ে গেছে। এবার চিকেনগুলোকে আমি জল থেকে তুলে নেব। 5 মিনিট পরে জলটা দেখুন কত অপরিষ্কার আছে, কারণ এর ভেতরে যে নোংরাগুলো ছিল সেগুলো কিন্তু বেরিয়েছে। এইভাবে কিন্তু ফার্স্ট ম্যারিনেশনটা অবশ্যই করে নেবেন কেএফসি চিকেনের। এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য এই মশলার গ্রেভির মধ্যে দিয়ে দেব এক এক করে চিকেনগুলো। আমি কিন্তু সব রকমের চিকেনের পিসই নিয়েছি। এখানে একটা কথা, এখানে আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে এটা কি বোনলেস চিকেনে হবে না? অবশ্যই হবে, কিন্তু সেক্ষেত্রে বোন স্ট্রাকচারে যেই স্বাদটা আপনি পাবেন বোনলেস চিকেনে কিন্তু সেটা আসবে না, কারণ কেএফসি চিকেন ফ্রাইটা কিন্তু যতটা বোন স্ট্রাকচার থাকবে ততটাই ভালো হবে।
এবার চিকেনগুলো কিন্তু মশলার সাথে হাত দিয়ে আমি ম্যারিনেট করে নেব। চিকেনটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। হাতে যদি অনেকক্ষণ সময় থাকে তাহলে কিন্তু এই ম্যারিনেশনটা করে চিকেন আপনারা 1 ঘন্টা রেস্টের জন্য রেখে দিতে পারেন। যদি সময় না থাকে তাহলে 10 থেকে 15 মিনিট রাখলেই হয়ে যাবে। সেই ক্ষেত্রে স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না, কারণ টক দই আর লবণ জলের মধ্যে কিন্তু আমরা ফার্স্ট ম্যারিনেশনটা করেই রেখেছিলাম। সেকেন্ড ম্যারিনেশন কিন্তু চিকেনের কমপ্লিট হয়ে গেছে। এবার 10 থেকে 15 মিনিট রেখে দেব। চিকেনগুলোকে ফ্রাই করার জন্য একটা কোটিং করে নিতে হবে। এখানে আমি ময়দা নিয়েছি, বেশ কিছুটা পরিমাণ ময়দাই নিয়েছি, 1.5 বাটি মতো ময়দা আছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 থেকে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট। বলে রাখি, আদার গুঁড়ো বা রসুনের গুঁড়োও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। যদি আপনাদের কাছে পেস্ট না থাকে গুঁড়োটাও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু পেস্ট দিন বা গুঁড়ো দিন, এই ম্যারিনেশনটায় বা এই কোটিংটায় যদি আদা রসুনের পেস্টটা দেন তাহলে কিন্তু গন্ধটা দারুণ আসবে। এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম একটু ছড়ানো জায়গাতেই নিতে হবে ময়দাটা কোটিংয়ের জন্য। চিকেন কোটিং করার জন্য এখানে ময়দাটা আমি রেডি করে নিয়েছি। এবার তেলটা গরম বসিয়ে দেব। তেলটা আমি গরমে বসিয়ে দিচ্ছি চিকেনটা ডিপ ফ্রাই করার জন্য। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি চিকেনটা কোটিং করব। এখানে আমি যে কোটিংয়ের জন্য ময়দাটা রেডি করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে একবার এটা একটু ভালো করে ফলো করবেন। প্রথমে একবার এরকম ময়দার সাথে কিন্তু মাখিয়ে নিতে হবে চিকেনটাকে নর্মালভাবে। আমি নর্মাল জল নিয়েছি, সেই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো গরম জল না বা ফ্রিজের ঠান্ডা জলও না। একবার দিয়ে দিলাম, দিয়ে আবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে কিন্তু দেন আবার আমি এই কোটিংয়ে দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, ময়দার কোটিংয়ের মধ্যে দিয়ে হালকা হাতে, আঙুল দিয়ে না, এই যে মাঝখানে যে পোর্শনটা আছে হাতের, এইভাবে কিন্তু একটু চেপে চেপে ময়দাটাকে এর মধ্যে অ্যাক্টিভ করাতে হবে। দেখুন, এক্সট্রা যে ময়দাটা থাকবে গুঁড়ো, সেটা কিন্তু অটোমেটিক পড়ে যাবে। এইভাবে ভালো করে কিন্তু চেপে চেপে ময়দাটাকে এর মধ্যে অ্যাক্টিভ করিয়ে দিচ্ছি। দেখুন করানো হয়ে গেছে। এবার একটু ঝেড়ে নিতে হবে। ঠিক যতটা থাকার ততটাই থাকবে, বাদবাকিটা কিন্তু পড়ে যাবে। একটা কিন্তু আমার ফ্রাইয়ের জন্য রেডি, আর এটা কিন্তু তৈরি করে বেশিক্ষণ রাখা যাবে না। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। চিকেনগুলো কিন্তু সব ময়দার কোটিংয়ে কোটিং করা হয়ে গেছে দেখুন। এবার কিন্তু আমি ফ্রাই করে নেব। তেলটা একদম হাই হিটেই কিন্তু গরম হয়েছে। আচ্ছা, এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেবো এক এক করে। দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়বেন না। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে দিতে হবে। এক পাশ কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসছে। এবার আমি এটাকে উল্টে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে কোটিংটা। কোটিং যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু তেলের ভিতর যখন ছাড়া হবে ময়দা খুলে যাবে না, আর চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হবে। ফার্স্ট স্টেপের চিকেনগুলো কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। এবার তুলে নেবো। এর বেশি আর লাল করব না, তাহলে পুড়ে যেতে পারে। দেখুন যেমন কোটিং তেমনই কিন্তু আছে, একটুও ছেড়ে যায়নি তেলের মধ্যে। আর কতটা ক্রিস্পি হয়েছে দেখে আশা করি বুঝতে পারছেন। তাই ম্যারিনেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই KFC চিকেন ফ্রাইয়ের জন্য। সেকেন্ড ব্যাচে আমি আবার যে কটা চিকেন আছে সব কটাই ফ্রাই করে নেব। দেখুন চিকেনগুলো কত সুন্দর ফ্রাই হয়েছে, আশা করি দেখে বুঝতে পারছেন। যদি ম্যারিনেশনটা ঠিক না হতো তাহলে কিন্তু চিকেনের গায়ের থেকে যে কোটিংটা করেছিলাম সেটা কিন্তু খুলে যেত, একদমই ভালো লাগতো না। ম্যারিনেশনটা সবসময় ঠিক রাখতে হবে, তাহলে কিন্তু চিকেন ফ্রাইটাও ঠিকঠাক হবে।
দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল একদম ঘরোয়া পদ্ধতিতে কেএফসি চিকেন ফ্রাই। আশা করছি একবার হলো আপনারা ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রান্নাঘর ডায়েরিজ চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হচ্ছে এরকমই চটপটা মজাদার রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন।